আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছেন, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। বেশ তো, যাও না। যেতে তো হবেই রে মা, গুরুদর্শন কত পুণ্যির কাজ। কিন্তু সে তো সামনের পথ নয় রে মা, সেই তারাপীঠ ছাড়িয়ে তারপর। তাছাড়া আসা যাওয়া, গুরু প্রণামী, এসবের খরচও তো কম নয়। কত লাগবে? তা সচারেক হলেই হয়ে যাবে। শোনো, বাবাকে টাকাটা দিয়ে দাও তো। নাও। দিয়ে দেবো বাবাজি, আমার সব মনে আছে। তাছাড়া তোমার যে খরচার হাত, কিছুই তো থাকবে না। বরং বরং আমি যা নিচ্ছি তা চিরকাল আমার কাছে গচ্ছিত থাকবে। আর তাছাড়া আমার জমি জমা, বিষয় সম্পত্তি সবই তো তোমাদের। আমার আর কে আছে বলো? এত ঘন ঘন গুরুদেব যে তোমায় কেন স্বপ্নে ডাকেন বুঝি না বাবা। কি জ্বালা! বুঝবি বুঝবি মা, বুঝবি। কদিন পরে সব বুঝতে পারবি। যাই বাবাজি, আমি যাই। আমার আবার সব জিনিস গোছগাছ করতে হবে, কাল ভোরেই তো আবার রওনা হতে হবে। গুরুদেব, গুরুদেব, আমার জামাই বাবাজির উপরি রোজগারটা বাড়িয়ে দাও প্রভু। আসি বাবাজি।